সৌরবাবু, আমি হাত জোড় করছি, আপনি দয়া করে মামাকে কিছু বলবেন না। আর কারোর জন্য না হোক, কারোর জন্য বলবেন না। বেশ বেশ, আজ নয় আমি কিছু বললাম না, কিন্তু আজ না হয় কাল তো আমি তোমাকে এখানে ছেড়ে চলে যাব। তখন তো তুমি একা থাকবে এখানে। তারপর তো সবাই জানতে পারবে, এক না একদিন সবাই জানতে পারবে পার্বতী যে আমাদের সম্পর্কটা ঠিক কেমন। তখন তখন কি ওরা আমাকে ছেড়ে দেবে? তখন তো গ্রামের সমস্ত লোক গিয়ে আমাদের বাড়িতে চড়াও হবে, আর আমাদের বাড়ির ঠিকানা পাওয়া তো কোনো ব্যাপার না, তোমার কাছ থেকেই তো পেয়ে যাবে। আপনি আমাকে ভরসা করতে পারেন সৌরবাবু, প্রাণ থাকতে আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আমি আপনার ঠিকানাও কোনোদিনও কাউকে দেব না, আর মামা মামিকেও বলতে দেব না কাউকে। আর পার্বতী মরে যাবে, তবু আপনার গায়ে কোনো আঁচড় আসতে দেবে না। কিরে পার্বতী, ওরে জামাই কিনে এখনো দাঁড়িয়ে থাকবি? আয় আয়, ঘরে নিয়ে আয় ওকে, আয়, চলো চলো চলো। আবার তুমি পুরনো ছবিগুলো দেখছো, কষ্ট পাচ্ছ? আচ্ছা, অতীতের কষ্টগুলো টেনে এনে কি লাভ বলো তো? তোমাকে দুঃখ ছাড়া কি বা দেবে? যে স্মৃতিগুলো আমাকে জড়িয়ে আছে, সেগুলো আলাদা করে কি টানবো বলো তো? একটা মেয়ের জীবনে স্বামীর অভাব কি, ভালোবাসার অসম্পূর্ণতা কি, তুমি বুঝবে না পারো। আমি নৃসিংহদেবের কাছে সব সময়টা প্রার্থনা করি, জানো তো, যে আমাদের দেব যেন তোমাকে সারা জীবন এভাবে ভালোবাসে, আগলে রাখে। আমার আর আমার স্বামীর মধ্যে তৃতীয় ব্যক্তি এসে আমার জীবনটাকে পুরো চাকার করে দিয়েছে গো, পুরো নরক বানিয়ে দিল। আমি সব সময়টা প্রে করব যে তোমার আর দেবের মধ্যে যেন এরকম তৃতীয় ব্যক্তি না আসে। আচ্ছা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। দেখো, আজকে একটা শুভ দিন, অক্ষয় তৃতীয়ার দিন, বাড়িতে পুজো। তুমি যদি এইভাবে কষ্ট পাও, এইভাবে চোখের জল ফেলো, তাহলে কারোর ভালো লাগে বলো তো? হ্যাঁ, কেঁদো না প্লিজ। না না, আমার জীবনে একটাই দুঃখ, জানো তো, আমি কোনোদিনও স্ত্রী হতে পারলাম না। দেখো, তুমি এই বাড়ির মেয়ে, মা হয়েছো, একা হাতে মেয়ে মানুষ করছো, এটা কি কম বড় কথা বলো? হ্যাঁ, মন খারাপ। কিরে এসনা, এই খেলা বললো তুই নাকি কাঁদছিলি, আমাদের সবাইকে ডাকলি না? সবাই মিলে একসঙ্গে কাঁদতাম। তবে মন খারাপ করে থাকলে চলবে না, তোমার এই মন ভালো করার জন্য এই দেখো আমরা কত গিফট এনেছি, এবারে হাসো। আসলে কি বলতো, এসনা এই যে প্যাক করা গিফট গুলো খুলতে খুব ভালোবাসে, ওর মন খারাপ তো, ওই জন্য আমরা গিফট গুলো নিয়ে এসেছি। খুলবে না, আমি এই গিফট গুলো খুলবো না, এগুলো তো সব পারোর, ওই খুলবে। ও মা, এই গিফটগুলো খুললে কি খুব দোষের হয়ে যাবে? হ্যাঁ, এই শোনো, তুমি যদি গিফটগুলো না খোলো, তাহলে এই যে সব কটা গিফট আমি কিন্তু একটাও খুলবো না, সব ওইভাবেই রেখে দেবো, ওইভাবেই পড়ে থাকবে ওইগুলো। হ্যাঁ, যাচ্ছি। নে, এটা প্রথমে খোল, আমার হাতে যেটা আছে বড়। খোল। এটা কি? এটা তো আমার শ্বশুর বাড়ি থেকে পাঠানো গিফট। এটা এখানে কিভাবে এলো? কে ইনভাইট করলো ওদের? বাবা, তুমি ওদেরকে এখানে ইনভাইট করেছো? মানে ওই নিয়ম রক্ষা। নিয়ম রক্ষা?
যারা বছরের পর বছর দিনের পর দিন আমার সাথে কোনো যোগাযোগটাই রাখেনি, তাদের সাথে তুমি নিয়ম রক্ষা করতে গিয়ে তার বাড়িতে গিয়ে তুমি তাকে নিমন্ত্রণ করে এসছো। আর আমার সম্মানটা কোথায় গেল সেটা একবারও দেখলে না বাবা? মা মা বাবা হিসেবে তো তোমাদের লড়াই করা উচিত ছিল আমার হয়ে, সেটা না করে তোমরা নিমন্ত্রণ করে এসছো। আর যদি ওরা সত্যি সত্যি গিফট না পাঠিয়ে এখানে চলেই আসতো, তাহলে আমার মনের অবস্থাটা কি হতো সেটা একবারও বুঝতে পারছো বাবা? মানে আমি কি তোমাদের কাছে এতটাই বোঝা হয়ে গেছি? ভাই প্লিজ একটু চুপ কর, আমি কারোর কোনো কথা শুনতে পাচ্ছি না। জেঠুমনি হয়তো ভেবেছিল যে তোমরা যদি একে অপরের সঙ্গে মিটমাট করে মিটিয়ে নেব। কিভাবে পারো? এটা কি কোনো সামান্য ঝগড়া, না ইগো, না মান অভিমানের পালা যে মিটিয়ে নেব? আমার স্বামী আমার অধিকারটা অন্য একটা বাইরের মেয়েকে দিয়ে দিল, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আর আমার শ্বশুর বাড়ির সবাই সেটাকে সাপোর্টও করলো, আমার দিকে আঙুল তুললো, আমাকে দোষারোপ করলো। এই জন্যই তো আমি শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছি। অথচ দেখো এদেরকে সবাই সবটা ভুলে গেল, সবটা। আই এম সরি এসনা, আমি সত্যি অন্যায় করে ফেলেছি, তবে যে অন্যায় আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমি করব। আমি নিজে গিয়ে তোর শ্বশুর বাড়িতে এই গিফটগুলো ফেরত দিয়ে আসবো। দিদি ভাই শোনো, সত্যি এটা আমাদের খুব ভুল হয়ে গেছে। এসনার মুখের দিকে তাকালে আমি বুঝতে পারি ওর মনের গভীরে ক্ষতটা কত গভীর হয়ে আছে। তাই আমি ভেবেছিলাম ওদের ভাঙা সম্পর্কটা যদি একবার জোড়া লেগে যায়। জেঠুমনি, কাঁচ ভেঙে গেলে সেটা জোড়া লাগানো গেলেও তার দাগটা কিন্তু থেকেই যায়। সম্পর্ক একবার ভেঙে গেলে অত সহজে সেটা জোড়া লাগানো যায় না, তার দাগটাও সারা জীবনই থেকে যায়। এত সহজে সবকিছু আর আগের মতো নর্মাল হয় না জেঠুমনি। শহুরে বাবু, আপনার জলটা রাখলাম, যদি কোনো দরকার হয় আমাকে ডেকে নেবেন। কেন, কি হয়েছে? আসলে তুই বরের সঙ্গে থাকতে পারবি না? আগে আমরা ফুলসজ্জার ঘরটাকে সুন্দর করে সাজাবো, তারপর থাকবি। তোদেরকে আর খেদে কাজ নেই, সারাক্ষণ শহুরে বাবুকে তোরা জ্বালাতন করে যাচ্ছিস। বাবা, তুই কি শহুরে বাবুর পাহারাদার নাকি? এই পার্বতী শোন, আজকে কিন্তু তোকে তোর বিয়ের পরে সব কথা আমাদের বলতে হবে। বিয়ের পরের কথা মানে? বাবা নেকা যেন কিছুই বোঝে না। কিরে, তোর বিয়ের পরের কথা কিছু বল আমাদের। তো বর তোকে কি বললো, কতটা আদর করলো? আমার ঘরে কেন ঢুকেছো তুমি? আমাকে বলা হয়েছে। গেট আউট। হ্যাঁ, বেরিয়ে যাও আমার ঘর থেকে। চলো বেরো। এই পার্বতী, চুপ করে আছিস কেন? বল। কি আর বলবো? আসলে তোর বিয়েটা যেভাবে হয়েছিল সেটা তো ভাবাই যায় না। তার মধ্যে গিয়ে পড়লি শহরে, নতুন মানুষজন, নতুন জায়গা, নতুন আদব কায়দা। তোর জায়গায় থাকলে যে আমাদের কি হতো ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তুই তো বিয়েই করতে চাইছিলিস না, আর দেখ ঠাকুর তোকে কত সুন্দর একটা বর দিয়েছে, তোকে কত ভালোবাসে।